আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে দেখুন কোথায় এসেছি। এটা হচ্ছে এতিমখানা, পুরা 4 তলা বিল্ডিং, না 5 তলা, না নাজমা? হ্যাঁ, তোমরা কেমন আছো সবাই? ভালো আছো? এইখানে নাজমার ছেলে থাকে। নাজমার ছেলেকে দেখতে এসছি, ও একটু বাইরে গেছে, আসবে একটু পরে, হয়তো আমরা দেরি করতে পারবো কিনা জানি না। তো এই আর কি, বাচ্চারা কতজন থাকে এইখানে? কয়জন থাকে এখানে সর্বস্ব সব মিলাইয়া? 36 জন বলতো। হ্যাঁ, এই যে দেখুন, একটা বেটে 2 জন করে থাকে না? তোমাদের বাবা মা আছে? কেউ আছে কেউ নাই। কেউর বাবা মা আছে, কেউ নাই। যেমন নাজমা আছে, ওর ছেলের ওর বাবা নাই, ছেলের হাসানের বাবা নাই, আর এদের কেউ বাবাও নাই মাও নাই, না? তোমার বাবা মা নাই? ওরা কিন্তু ছোট্টবেলা থেকে এখানে আছে, না নাজমা? নাজমা 1 মাস থেকে শুরু করে আছে এখানে, না? না, 1 মাস না, এখানে থাকে মনে করেন 3 বছর, 2 বছর, 2 বছরও না, 3 বছরই ধরে। আচ্ছা এর আচ্ছা। বেশি নাই, কেউ নাই। তোমার কেউ নাই, না? রে এতিম, এগুলো সব এতিমখানা, সরকারি এতিমখানা। এই যে টয়লেট, এই রুমে দেখি। ওরা সবাই কোথায়? এরা বাইরে গেছে, একজন গেছে উপরে। এখন ছুটি টাইম তোমাদের পড়ালেখা কোন সময় হয়? এই সময় সবাই ঘুরতেছে। ওই যে একজন পড়তেছে কি, এই যে একজন। তোমার নাম কি বাবা, বলো? তোমার কোন ক্লাসে পড়ো? আমি ইন্টারমিডিয়েট শেষ করছি। মাশাআল্লাহ। অনার্স পড়তেছি। তোমার নাম কি? মোহাম্মদ রবিউল শেখ। মোহাম্মদ রবিউল হোসেন। আচ্ছা, রবিউল শেখ। তুমি ইন্টারমিডিয়েট শেষ করছো? মাশাআল্লাহ। এখান থেকে তোমাদের চাকরি তো হয়ে যায়, তাই না? আমি যতটুকু জানি। হ্যাঁ, ইনশাআল্লাহ যোগ্যতা থাকলে অবশ্যই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার পরীক্ষা ভাস্কর আছে। তাই না? আচ্ছা আচ্ছা। তারপর দিতে না। আমি ওই যে হাসানের ছেলে, হাসান থাকে না এখানে, নাজমার ছেলে, ওর সঙ্গে আসছি দেখতে। ও তো আমার বাসায় থাকে, নাজমা মানে হাসানের মা আমার বাসায় থাকে, কাজকাম করে, আমি ওর সঙ্গে আসছি একটু দেখতে। তো তোমার বাবা মা নাই বাবা? আছে না? দেখাশোনা করে, খোঁজ খবর নেয়? দেখ, দেশের বাড়ি কোথায়? নড়াইল। পড়ো বাবা, পড়ো, ঠিক আছে, পড়ো। কি দিয়ে ভাত খাইছো আজকে দুপুরে? দুপুরে গরুর মাংস ছিল। গরুর মাংস দিচ্ছি। গরুর মাংস, ডাল ভাত, না? আচ্ছা, রাতে কি খাবা? রাতে এখনো জানি না, হয়তো আচ্ছা মাছ আচ্ছা। দিবে অথবা রান্না করে কে, বাবুর্চি? রান্না বাবুর্চি ছিল, ট্রান্সফার হয়েছে তো আচ্ছা, আরেকজন আছে, সেবা তো ছুটিতে, আচ্ছা। এখন নিজেরাই করি। তোমরা নিজেরাই করো? মাশাআল্লাহ, পড়ো পড়ো পড়ো, ভালো। এই যে ওদের বেড, একটা বেডে 2 জন করে থাকো, না? রবিউল, বড়রা একজন ও বড়রা 1 জন করে থাকো, ছোটরা 2 জন। ভালো। লেপের কম্বল, শীতের কম্বল টম্বল দিছে? আচ্ছা আচ্ছা, ভালো থেকো, পড়াশোনা করো ভালো করে। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফিজ। আচ্ছা, দেখি এই যে এদিকে রুম আছে, এই যে দেখুন। এই যে পুরা 4 তলা, এই যে ওয়াশরুম। কে আসছে তোর ছেলে? বলো না। আচ্ছা বন্ধুরা, পরে কথা বলি। ওর ছেলেকে নাজমা এসে পায়নি, নাজমার একটু মন খারাপ, তো ওর ছেলে নিচে গেছে খেলতে। হ্যাঁ, তোমরা এখানে থাকো না, সব সময় থাকো, বাইরে বের হও না, মাঠে খেলো, মাঠে খেলো। আশেপাশে যায়। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা পরে কথা বলছি। তো এই যে এখানে খাওয়ার সময় হইলে বাচ্চারা খেতে আসে, আবার খাওয়ার সময় হলে, খাওয়া শেষ হলে চলে যায় ওই বিল্ডিংয়ে, 4 তলায়। এই যে দেখুন, বেসিং আছে এখানে, হাত ধোয়া, এই যে এখানে খাওয়ার সব টেবিল টেবিল। এই যে কোনো কৃতজ্ঞতা নাই। রাতে আসছি তো আমরা, দেখাইতে পারতেছি না, কিন্তু দেখুন সরকার আর কি করবে, ভালো এত সুন্দর থাকার 4 তলা বিল্ডিং দিচ্ছে। এই যে রাতে আসছি আমরা, এই যে 4 তলা বিল্ডিংয়ে বাচ্চারা থাকে, এখানে করে, এখানে খাওয়া দাওয়া করে। এটা কি নাজমা, এটা কি কোন রুম? ওই বিল্ডিং থাকে স্টাফের, হ্যাঁ হ্যাঁ, স্টাফদের বিল্ডিং এগুলো। আর বাচ্চাদের তো দেখালাম, ভিতরে গেলাম, 4 তলা বিল্ডিং। এই মাঠটা অনেক বড় মাঠ, খেলার জন্য, মসজিদও আছে, পড়াশোনাও করে, বাংলা আরবি সবই করে। তো খাওয়া দাওয়া সব সুন্দর মতো হয় এইখানে, টাইম টু টাইম। সুন্দর, এই যে দেখুন কি সুন্দর। এই যে 4 তলা ভবন।
আমি শিশু পরিবারও আমরা গেছিলাম তেজগাঁ, ওইটা হচ্ছে বালিকারা থাকে, আবার ওদের অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আমাদের হ্যাঁ গান পড়ালেখা করায়, ওদের হাতের কাজ শেখায়, অনেক কিছু করায়। রুমের মধ্যে বইয়ে থাকে। হ্যাঁ এই যে সুন্দর যার যার মতো এখন। হ্যাঁ এই যে অনেক বড় মাঠটা, দিনের বেলা আসলে আমি সুন্দর আপনাদেরকে দেখাতে পারতাম। এই যে বাচ্চাগুলো হাঁটতেছে, 36 জন বাচ্চা থাকে এখানে। তো ঠিক আছে, পরে কথা বলছি। এটা সিম আলু দিয়ে দেখবেন এই যে রুই মাছ, দেখছেন বন্ধুরা কি সুন্দর। এই যে দেখুন রুই মাছ, দুপুরে গরুর মাংস দিছে, এখন রুই মাছ, কি সুন্দর পরিবেশ। এই যে দেখুন মানে খাওয়া এতগুলা মানুষের, এই যে দেখুন কত ভাত, আল্লাহ 35-36 জন রান্না করে। এই যে দেখুন দুপুরে বিকালে নাস্তা দিছে, পুরি সবাইকে। তো সুন্দর, আর কি করবে বলেন সরকার, ভালোই এখানে বাচ্চারা থাকে, 3 বেলা খায়। দুপুরে গরুর মাংস, এখন রুই মাছ দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে, এই যে সরকারি গ্যাস চলতেছে, রান্না চলতেছে, আর কি করবে বলুন। এই যে দেখুন কতজন এখানে বাচ্চারা, অনাথ বাচ্চারা, যাদের বাবা নাই মা নাই, বা বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, তারা এখানে থাকে, খায়। ভাইরা দেখাশোনা করেন, লোক আছে শিফট অনুযায়ী রান্না করে। এই যে দেখুন কত ভাই, সবাই 1 পিস করে নেয়, তাই না? এই যে রান্না, ওই যে ঘর দেখাইলাম যেখানে খাওয়া হয়, এগুলা রান্না শেষে ওইখানে চলে যায়, সবাইকে খাওয়া দেয় 1 পিস করে, সবাই খায়। এখানে কয় পিস মাছ? 36 পিস, 36 জন 36 পিস, মাশাআল্লাহ, ভালো তো ভালো। এই যে পুরিগুলো নিয়ে সবাই খাবা তোমরা না? একজন এক একজন এক একটা করে? ও মানে প্রতিদিন এভাবে নাস্তা দেয় না? ও আচ্ছা, তাহলে কালকে সকালবেলা কি খাও? কালকে সকালবেলা খাবো নিরামিষ, মানে খিচুড়ি, সবজি, ভাত, ভর্তা। আচ্ছা আচ্ছা, দুপুরে গোস, মুরগির গোস, গরুর গোস, বা রাত্রে মাছ, এরকম করে চল। তো যাক ভালো, একটু ভাতের ইয়াটা উঠাও তো দেখি আমি, ভাতের বলটা। এই যে দেখুন 36 জন বাচ্চা রান্না খাওয়া, এটা কিন্তু বিশাল বড়। কয় কেজি চাল? 3 কেজি চাল, বাচ্চারা তো। যাক ভালো, ভালো থাকো তোমরা। হ্যাঁ, তোমাদের আব্বা আম্মা আছে? আব্বা মানায়, ওর আব্বা মানায়, ওর বাপ মানে বাপ নাই, মা আছে, ওর আব্বা মানে। ও কারো কেউই নাই, কোনো বাবা মানে বাবা মাও নাই, আর কেউ মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। আচ্ছা ঠিক আছে। তো নাজমার ছেলে আসছে, উপরে নিয়ে গেছে, নাজমা একটু খাওয়া নিয়ে আসছে, খাওয়াবে বাচ্চাকে। তো ঠিক আছে, পরে কথা বলছি।